আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের চারিদিকে বর্তমানে ইন্টারন্যাশনালি এবং লোকালি ওয়ার্ডমার্ক খুবই জনপ্রিয় হচ্ছে এবং বড় বড় কোম্পানি তো অনেক আগের থেকে রয়েছে, যেমন স্যামসাং, নোকিয়া, তারপরে হচ্ছে টয়োটা ইত্যাদি ইত্যাদি, আসলে বলে শেষ করা যাবে না। তো দেখেন এই যে ওয়ার্ডমার্ক বলতে কি একটা মানে লোগো টাইপ, যেখানে শুধুমাত্র লোগো লেখা মানে কোম্পানির নামটা লেখা থাকবে, এটার জন্য আলাদা কোনো মার্ক বা আলাদা কোনো আইকন যোগ হবে না সামনে, পিছনে অথবা উপরে। তো এই ক্ষেত্রে দেখা যায় ওই লেখাটা বা ওই যে ওয়ার্ডটা ওইটাই ইটসেলফ একটা হচ্ছে লোগো। তো এইটা দিয়ে কিন্তু সহজে মানুষ রিকল করতে পারে যে আমি এই কোম্পানির নামটা কোথায় যেন শুনছি, এই লোগোটা যেন কোথায় দেখছি, হ্যাঁ ও আচ্ছা এটা মনে হয় এই ব্র্যান্ড। তো এই যে নামটা কিন্তু মানুষ সহজে খুব মনে রাখে। সো এই কারণে ওয়ার্ডমার্ক খুব জনপ্রিয়তা পাচ্ছে ইদানিং। এবং পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি যে ওয়ার্ডমার্ক আরেকটা কারণে খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে এর ইউনিকনেস। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন আমাদের আশেপাশে যত পোর্টফোলিও, পিন্টারেস্ট, অমুক তমুক, ইনস্টাগ্রাম সব কিছু যদি আপনি দেখে শেষ করে ফেলেন, দেখবেন যে লোগো মার্ক বা কমন লোগোর শেপ যেগুলো আছে সেগুলো হেয়ার অ্যান্ড দেয়ার সব জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে। তো এই জায়গা থেকে আসলে একটা ইউনিক লোগো বের করাটা সিনিয়র ডিজাইনারদের জন্য খুব চ্যালেঞ্জিং। সেখানে নতুনদের কথা তো বাদই দিলাম। তো হ্যাঁ, অনেক সময় নতুনদের কাছ থেকেও ভালো ইউনিক ডিজাইন চলে আসে। তো এটা টোটালি ডিপেন্ড করে আসলে তার মুড কেমন ছিল, সে কিভাবে চিন্তা ভাবনা করছে, কিভাবে রিসার্চ করছে, কিভাবে সে আঁকিবুকি করছে, সব কিছুর উপরে। সো কাকতালীয়ভাবে কোনোটা ইউনিক হয়ে যেতে পারে, আবার কাকতালীয়ভাবে এটাও হইতে পারে যে আপনি অনেক বেশি পরিশ্রম করলেন, সারা রাত ধরে চিন্তা ভাবনা করলেন, সকালে একটা লোগো ডেভেলপ করা শেষ, অনলাইনে সার্চ দিয়ে দেখলেন সেটা অলরেডি অ্যাভেলেবেল। তো আশেপাশে আপনার যারা পরিচিত মানুষ বা আপনার ক্লায়েন্ট আপনাকে ক্লেম করবে যে তুমি কারোরটা মানে কপি করছো বা সামথিং। তো এই বিষয়টা এড়ানোর জন্য ডিজাইনাররা বা হচ্ছে কোম্পানিরা বিশেষ করে এখন ওয়ার্ডমার্কটাকে বেশি কনসিডার করে। বিকজ একটা বড় কোম্পানি, একটা লং টার্ম তাদের হচ্ছে জার্নি, এখানে যদি তাদের লোগোটা সামহাও কোনো একটা কোম্পানির সাথে আংশিক বা পুরাপুরি কপি হয়ে যায়, সেই ক্ষেত্রে কোম্পানিটা দেখা যাচ্ছে অনেক সময় ট্রলের শিকার হয়। তো এই দিক থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। আমরা ওয়ার্ডমার্কের ভিতরে আমাদের লোগোটা সম্পন্ন করতে পারি। সেই ক্ষেত্রে লোগোতে আমরা ছোট ছোট টুইক অ্যাপ্লাই করতে পারি, ছোট ছোট ভিজুয়াল অ্যাপ্লাই করতে পারি। ওয়ার্ডমার্কের যে কোনো লেটারের সাথে আমরা কোনো কিছু কম্বিনেশন করে দিতে পারি, কোনো কিছু অ্যাড করতে পারি, বা কোনো একটা অংশ আমরা ছোট্ট করে রিমুভ করে দিতে পারি, বা কোনো একটা লেটারের ভিতরে দেখা যাচ্ছে আমরা একটা অংশকে একটু বর্ধিত করে দিতে পারি। জাস্ট ইটস এক্সাম্পল। আপনারা ওয়ার্ডমার্ক লিখে যদি অনলাইনে সার্চ দেন অনেক ধরনের এক্সাম্পল পাবেন। সো আপনারা পাশাপাশি ওয়ার্ডমার্কও ট্রাই করতে পারেন।